বন্ধুরা, আমাদের খুঁটিনাটি বিশ্লেষণ পাঠশালায় আপনাকে স্বাগতম। আমরা আজকে সম্পূরক কোণ নিয়ে আলোচনা করব। যদি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তবে তাদের পরস্পরের সম্পূরক কোণ বলে। এখানে দেখেন এবি একটা সরলরেখা, এই সরলরেখার সি একটা বিন্দুতে দুটি কোণ উৎপন্ন হয়েছে, এখানে সি ডি। আমরা যদি দেখি এখানে এ সি ডি একটি কোণ এবং ডি সি বি অপর একটি কোণ, তাহলে এই দুটো কোণের যোগফলকে আমরা কি বলতে পারি? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি এই দুটো কোণের যোগফল হওয়ায় এই দুটো কোণকে আমরা বলতে পারি সম্পূরক কোণ। এই চতুর্ভুজটিতে দেখুন, এখানে একটি কোণ 110 ডিগ্রি এবং অপর কোণ 70 ডিগ্রি, তাহলে দুটো কোণের যোগফল কত? 110 ডিগ্রি এবং 70 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। এরপরে দেখুন, একটি বৃত্তের মধ্যে যদি একটি চতুর্ভুজ অঙ্কিত হয় তবে তাদের বিপরীত দুটো কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে ডি কোণ এবং বি কোণের যোগফল 180 ডিগ্রি হওয়ার কারণে এটিও একটি সম্পূরক কোণ। অর্থাৎ যদি দুইটি কোণের পরিমাপ 180 ডিগ্রি হয় তবে তাদের আমরা বলতে পারি সম্পূরক কোণ। এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, যে কোনো দুটি কোণের পরিমাপ 180 ডিগ্রি হলে তবে আমি তাদেরকে সম্পূরক কোণ বলতে পারি। কিন্তু এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, একটি সরলরেখার উপর যদি দুটি কোণ উৎপন্ন হয় তবে তাদের যোগফল 180 ডিগ্রি হলে এক্ষেত্রেও সম্পূরক কোণ। আবার যদি কোনো সরলরেখা থেকে উৎপন্ন না হয় কোণ দুটি, যদি ভিন্ন অবস্থায় থাকে, যদি তাদের যোগফল 180 ডিগ্রি হয় তবেও তাদেরকে আমরা সম্পূরক কোণ বলতে পারি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে একই সরলরেখার উপর যদি দুটো কোণ উৎপন্ন হয় তবে তাদের সম্পূরক কোণ বলতে পারি। আবার যদি ভিন্ন অবস্থানে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয় তবেও তাদের আমরা সম্পূরক কোণ বলতে পারি। বন্ধুরা, আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, ত্রিভুজের ক্ষেত্রে কখনো সম্পূরক কোণ সম্ভব নয়, কারণ ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণের পরিমাপ কখনো 180 ডিগ্রি আমরা বলতে পারি না। যদি দুটো কোণের পরিমাপ 180 ডিগ্রি হয় তবে অপর কোণটি অবশ্যই 0 ডিগ্রি হবে, তখন সেটা একটি সরলরেখাতে পরিণত হবে, যার ফলে ত্রিভুজটি আঁকা সম্ভব হবে না। আর এই জন্য ত্রিভুজের ক্ষেত্রে কখনো সম্পূরক কোণ সম্ভব নয়। ধন্যবাদ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে অবশ্যই পাশে থাকবেন।